একবারে মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তাআলা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে দুই ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না, যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায়, মানে সুদের ব্যবসা করে, ওই ব্যক্তিদের দোয়াও কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এবার আপনারা কোন এমন বালা মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এমন লোক আপনারা শম্ভুপুরের বড় কান্দায় না। আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। সাজনে বইয়া বইয়া দেখবেন লম্বা লম্বা কথা দেরি করে সুদ করার ঘুষ করে এলাকার বদমাইশটি। কথা কেনা ঠিক কিনা? এ বাবা, হুজুর ডাক দিয়া কই না, তোমার জুতা দ্বারা আঘাত করব না, যে তো জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছো। যাও রে বাবা, দোয়া কইরা দিলাম, তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়িনা পড়া আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা, আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন। তবে ওলিটা হওয়া লাগবে সত্য ওলি, এমন কোন ওলি না যেই পীরের সামনে বেরিয়ে তুলে বইয়াতে এটা পিন্নে, এটা শয়তান, যেই বেড়া সিগারেট টানে এই বেড়া পিন্নে, এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীররে আমরা পীর মনে করব। আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রু'উ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায় দেখবা। বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে, এমন হবে যার নামাজ ভালো, তার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ জয়রা, আপনি আপনার জীবনটারে সাজাইবেন, আপনি আপনার জীবনটারে সাজাইবেন। এই জন্য আমি আমার বয়ানের শেষ প্রারম্ভিকা জয়ানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই? মুহাব্বতে আছে না নাই? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহর বান্দা জিকিরের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে, আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক কিসমে জাতের জিকির, আপনার কলব ঠান্ডা হয়, রূহটা জিন্দা হয়। আপনি আল্লাহ তাআলা জিকির করবেন, চোখটা বন্ধ কইরা আপনার কলবটাকে হক্কানি রব্বানি পীর ও মাশায়েখের কলবের সাথে মুতাজ্জু কইরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবটা তার তরিকা মোতাবেক তার পীর মাশায়েখ আযমের দিকে মুতাজ্জু হয়ে যাবে, আর ওই মাশায়েখ আযমের কলবটা রাহমাতুল লিল আলামিনের সাথে মুতাজ্জু হয়ে যাবে। আপনি চোখটা বন্ধ করে এমন ভাবে জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মাশাআল্লাহ, রিবাব হইতেছে, বন্ধ করেন রিবাব। মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ, কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নিবা বান্দারে? আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলা মূসা নবীজি, তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে আনে। মারহাবা আল্লাহ আল্লাহ, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার
খোদার নূরে বাহার জ্বলে মুসা নবী জ্বলে না আমি কোন নাম দইরা ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ